মাটির ঘরে এসে নিজ হাতে রান্না করে আব্বুকে খাওয়াবো। মেঝেতে একটা পাটি বিছানো থাকবে, 2টা প্লেট থাকবে, ভাত তরকারি আর 2টা মানুষ। মায়ের বাড়িতে এসেছি কিন্তু এখন আমি নিজেই মা। বাপ বেড়িতে মিলে মুরগিটা পরিষ্কার করলাম, তারপর একসাথে খেতে বসেছি। এই বাড়িতে যেদিকেই তাকাই সেদিকেই কত স্মৃতি, আর এই স্মৃতিগুলো অনায়াসে আমার চোখে পানি এনে দেয়। শ্বশুর বাড়ির সব কাজ শেষ করে বাবার বাড়ি এলাম। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আপনাদের ভাইয়া শুধুমাত্র আমাকে রাখতে এসেছে, সে আজকে রেখে চলে যাবে, তাই মেয়ের সাথে খুনসুটি করছিল। আর আমার মেয়েটা এত এক্সাইটেড ছিল, একটু পর পর বলছে আম্মু চলো না যাই, নানুর বাড়ি চলো না যাই। তো আমি তার বাবাকে বিদায় দিচ্ছিলাম, তারপর সে হাত বাড়ায়, কিন্তু আমি ফার্স্টে বুঝি নাই সে আমার হাতটা চাচ্ছে, পরে বুঝে গেছি অ্যান্ড আমাকে আল্লাহ হাফেজ দিয়ে দিল। তারপর তারা রওনা হবে অ্যান্ড আমরা এখান থেকে ভ্যানে চলে যাব। আমার এখান থেকে 20 সেকেন্ডের মতো লাগে বাড়ি যেতে, আর গাড়িটা বাড়ি পর্যন্ত যায় না, মাটির কাঁচা রাস্তা তো এই কারণে। যেহেতু আমাদের কাছে